নমস্কার, কেমন আছেন বন্ধুগণ? নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজকে বৃহস্পতিবার, রাত্রি এখন 8:30 বাজে। আজ একটা বিশেষ দিন, কারণ আজকে 1 মে। একদিকে শ্রমিক দিবস, তাই জন্য আজকে আমাদের কাজ ছুটি। আজকের দিনটাতে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ থাকে। এই দিন কোথাও কোনো শুটিং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না। আর আরেকদিকে আজকে 1 মে, আজ আমার প্রিয় বন্ধুর জন্মদিন। আমরা স্কুলে একসাথেই পড়াশোনা করে বড় হয়েছি। বর্তমানে কাজের জন্য দুজন দুই রকম জায়গাতে। সে একটা চোখের হসপিটালের স্টাফ, আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। আজকে এসেছি সবুজ সংঘতে আমার এক বন্ধুর বাড়ি। তার আজকে জন্মদিন। তারও ছুটি নেই, কিন্তু আজকে আমার ছুটি ছিল। কিছুদিন আগে যখন আমার জন্মদিন ছিল, সেই দিনও আমার ছুটি ছিল না, কাজ ছিল। আর আজকে আমার বন্ধুরও তাই। এখন প্রায় রাত্রি 9:30 বাজে। তাকে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলে ছোট্ট করে একটু জন্মদিন সেলিব্রেট করব, আপনাদের সাথে শেয়ার করব। আসলে যাদের উপর পরিবারের দায়িত্ব মাথায় রয়েছে, তারা সহজে ছুটি নিতে চাইলেও ছুটি নিতে পারে না, সেটা জন্মদিন হোক বা অন্য কোনো দিন। কারণ ছুটি নিলেই তো আবার একদিনের স্যালারি কাটা যাবে, তাতে গিয়ে এফেক্ট পড়বে পরিবারের ওপর। সেটা কোনো মধ্যবিত্ত ছেলেই চাইবে না। যাই হোক, আমি প্রায় প্রতি বছরই এই দিনটাতে একটা করে কেক নিয়ে আসি, আর আমরা একসাথে কেটে বেশ জন্মদিনটাকে উপভোগ করি। খুব ছোট্ট মতন করে পারিবারিকভাবে, কিন্তু আনন্দ হয় প্রচুর। এই ছোট ছোট আনন্দগুলো কাজের মাঝখানে মাঝখানে যখন একটু একটু করে আমাদের জীবনে আসে, এইগুলোই অনেক বড় পাওনা হয়ে থাকে। এই দেখুন, আজকে বাংলাতে লেখা শুভ জন্মদিন পেয়েছি। এটা সচরাচর দেখা যায় না। আজকে দেখতে পেয়ে বলেছি আমাকে এটাই দিন, ইংলিশটা দিতে হবে না। আমার এই বন্ধুটি সদ্য বিবাহিত জীবনে পা রেখেছে। মাত্র 2 মাস হলো, তাই ওর সাথে ওর সহধর্মিণী, ওর নাম হচ্ছে রূপা, সেও আছে। আমরা একসাথে কেক কাটবো। সব জন্মদিনের মনে আর কেউ নেই। আবার এবার আমাকে কেকটা কেটে উদ্ধার করো বাবা। এই পাকা বাচ্চাটি হচ্ছে বন্ধুর দাদার ছেলে, ওর ভাইপো। কি মিষ্টি, আর এত সুন্দর করে এই কথাগুলো বলে, আমাদের ভীষণ ভালো লাগে। ওই বেশিরভাগ সময়টাকে মাতিয়ে রাখে। চকলেট, কেক, বেলুন এই সমস্ত দেখতে পেলে কোন বাচ্চাটা না খুশি হয়। সাজানোর বেশ কিছু জিনিস সাথে ছিল, কিন্তু বন্ধুরা এত দেরি করে এসেছে, সেই জন্য ওদের ঘরে ঢুকে আর সাজাতে পারেনি। ওদের অবর্তমানে ওদের ঘরে যায় কি করে বলুন? যাই হোক, কেক কাটার পর্ব মোটামুটি শেষ। বিয়ের পরে এইটা ওদের একসাথে প্রথম জন্মদিন পালন। ওদের বিয়েতে আমি ছিলাম, কিন্তু বউ ভাতের দিন আর এমন কাজের চাপ ছিল, আসতে পারিনি। সেই জন্য অনেক করে সরি বলে নিলাম। আর বউ ভাতের জন্য একটা ছোট্ট উপহার কিনে রেখেছিলাম, সেটাও আজকে দিলাম। বন্ধুর বাড়িতে আরও 2জন সদস্য থাকে, তার বাবা আর দাদা। তারা এখন কাজের জন্য বাইরে আছে, এখনও কাজ থেকে ফেরেনি। ওই জন্য ওদেরকে আপনাদের দেখাতে পারলাম না। এবার আমি খাই, আর কাউকে দেবো না। খুব সুন্দর, থ্যাংক ইউ আসার জন্য। তুমি খাইয়ে দাও একটু। দিয়েছে তো? দিয়েছি। তুমি একা খাচ্ছ না, তোমার সাথে তো বাবুও খাচ্ছে। আমরা অনেকটা টাইম নিয়েছি, দুজন মিলে খেয়ে নাও। আর তোমরা কখন খাবে? আমার দেরি আছে, আমরা ফ্রেশ হব, কাজ থেকে ফিরলাম। এখন বাজে রাত্রি 11:05। খাওয়া দাওয়া শেষ করে আরেকটু গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু পরের দিন খুব ভোরবেলা আমাকে বেরোতে হবে অনেক দূরে। আমাদের পরের দিনের কল টাইম আছে টিটাগড়ে, তো সকাল 6টার সময় বাড়ি থেকে বের হতে হবে। সেই জন্য ভোর 5টায় উঠে রেডি হয়ে তারপরে যাব। তাই আর বেশি দেরি করলাম না। এখন একটু আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, যাতে সকালে গিয়ে টাইমটা বাঁচে। এটা একটা পার্সেল এসেছে ব্লু ডার্ট থেকে, অ্যাপেল থেকে। আমরা একটা কভার অর্ডার করেছি, সেটা আমার একজন কলিগ অর্ডার করেছে আমার ফোন থেকে, তাকে দেবো এটা। এগুলো আমার বই, খাতা, পেন, পেন্সিল, স্ক্রিপ্ট সমস্ত কিছু আছে। এগুলো আমার রোজকার কাজের জন্য আমার ব্যাগে সবসময়ের জন্যই থাকে। মাঝে মাঝে দেখে খুব ভালোও লাগে
যে আমরা কবে পড়াশোনা শেষ হয়ে গেছে সেই 2016 সালে, কিন্তু বই খাতা পেন পেন্সিল এই সমস্ত কিছু এখনও পর্যন্ত আমার সাথে সাথেই থাকে। আমার আসলে খুব ভালোও লাগতো পড়াশোনা করতে, তো চিরকাল যে এই বই খাতা লেখালেখি এই সমস্ত থাকবে এইটা আমাকে খুব আনন্দ দেয়। এটা একটা গামছা, আমাদের এই গামছাটা সবসময় সঙ্গে রাখতে হয় একটা করে, তার কারণ এখন বাইরে এত গরম, আর আমাদের রাস্তায় ঘাটে ঘুরে ঘুরে যেহেতু শুটিং হয়, প্রচুর ঘাম হয়, প্রচুর গরম হয়, সেটা একটা ছোট্ট রুমাল কিছুতেই কুলিয়ে উঠতে পারে না। তাই জন্য এরকম একটা বড় কটনের গামছা রাখি। এই গামছাটা থাকলে কখনো মাথায় জড়িয়ে ঘাম মুছে বড় আরাম পাওয়া যায়। কয়েকদিন আগে চিতপুরের কাছে আমাদের একটা জায়গাতে শুটিং হচ্ছিল রাত্রেবেলা, আর তার বাইরে দেখলাম উল্টো দিকে এরকম খুব সুন্দর সুন্দর কিছু গামছা আছে। ওখান থেকে আমি একজন কিনেছি, আর আমার একজন কলিগ আরেকটা কিনেছে। 80 টাকা করে নিয়েছে, কিন্তু গামছাগুলো অপূর্ব ভালো জানেন। এই ছোট্ট ব্যাগটার মধ্যে থাকে আমার টুকটাক ব্লগিংয়ের কিছু জিনিসপত্র, আর খুব প্রয়োজনীয় দুটো একটা জিনিস। চলুন, ব্যাগ গোছানো মোটামুটি হয়ে গেছে। এবার এখন রাত্রি অনেক বাড়ছে, তাড়াতাড়ি ঘুমোতেও হবে, সেই জন্য আর বেশি দেরি করব না। তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে সকালে টাইমটা বেঁচে যাবে, এখন শুয়ে পড়ি। সকালে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে স্নান করে বেরোবো, অনেক দূর যাব। এখান থেকে টিটাগড়ে একটা জুট মিলে, বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার মতন লাগে আমার স্কুটি চালিয়ে যেতে, সেই জন্য রাত্রেবেলা একটু কাজে এগিয়ে রাখা। আমি অন্যান্য দিনগুলোতে জামা কাপড়গুলোও যেটা পরের দিন যাব পরে সেটাও বের করে রাখি, তাহলে সকালবেলা কোনটা হাতের সামনে পাই কি পরে চলে যাই কোনো ঠিকঠাক থাকে না। আগের দিন রাত্রেবেলা গুছিয়ে রাখলে ব্যাগটা সময়টা দেখেছি অনেকটাই বাঁচে। আগে এরকম করতাম না, কিন্তু আস্তে আস্তে বুঝে এখন ব্যাগটাকে আগের দিন রাত্রেবেলা গুছিয়ে তারপর ঘুমোতে চাই। গোছানো হয়ে গেছে। ও দাঁড়ান, একটা জিনিস ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই ফোনের চার্জারটা। না হলে আমাদের চার্জগুলো শেষ হয়ে যায় ফোনে, তখন পড়ি এক ভারী বিপদে। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন আর অন্যদেরকে ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুক।